নমস্কার বন্ধুরা, মনের জন্য নিকেতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার আমি ধন্যবাদ জানাই। আপনারা আমার পাশে থাকছেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করেছেন, এতে আমি খুবই কৃতজ্ঞ। আজকে আমি আপনাদের সকলের সামনে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো, যেটা তোমাদের প্রত্যেকটা শ্রেণীতে পড়াশোনা করার সময় কাজে লাগে। যাকে তোমরা বলতে পারো বেসিক নলেজ। এটা তোমাদের প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগে, কোনো একটা নির্দিষ্ট শ্রেণীতে কিন্তু নয়। আজকে আমি তোমাদের যে বিষয়ের উপরে ভিডিও বানাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, ভয়েস চেঞ্জ করার রুলসগুলো কীরকম, কোন টেন্সে কোন পার্সনে কীভাবে কী করতে হয় তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। তার আগে তোমাদের যেটা জেনে নিতে হবে সেটা হলো ভয়েস চেঞ্জ কী বা কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কাকে বলে? দেখো, ভয়েস চেঞ্জটা কীরকম। ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ is a change in the form of the verb, which points out if the subject itself act or is act upon। তাহলে কি ভয়েস চেঞ্জ মানে কাকে বলে? সেটা হলো ভয়েস চেঞ্জ ইজ এ চেঞ্জ ইন দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ পয়েন্টস আউট ইফ দ্য সাবজেক্ট ইটসেলফ অ্যাক্ট অর ইজ অ্যাক্ট আপন। দ্যাটস কল ভয়েস চেঞ্জ। এবার আমি তোমাদেরকে বাংলাতে ব্যাখ্যাটা করে দেব যে ভয়েস চেঞ্জ কাকে বলে বা ভয়েস চেঞ্জটা কি। তোমরা যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যারা বন্ধু আছে, বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাজে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। বিকজ ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক ইন কমেন্ট সেকশন অলওয়েজ ইমপ্রুভ মাই ভিডিওস। তাহলে এতক্ষণ যে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ কাকে বলে এটা বোঝালাম, তোমরা কিছু বুঝতে পারলে না সবটাই তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? দেখো, আমি তোমাদেরকে বাংলাতে ব্যাখ্যা করে দিচ্ছি ভয়েস চেঞ্জটা কি বা কাকে বলে। ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস চেঞ্জ হলো ক্রিয়ার গঠনগত রূপান্তর, যা নির্দেশ করে কর্তা নিজেই কাজ করে না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন করানো হয়। এটাই হলো ভয়েস চেঞ্জ। অর্থাৎ কর্তা কোনো নিজে কাজটা মানে নিজে থেকেই করছে না কর্তাকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমার মুখের বলা কথাগুলোর সাথে লেখার তো তোমরা বুঝতেই পারো, আমরা মুখে যত তাড়াতাড়ি বলতে পারি, লিখতে তো আমাদের অবশ্যই একটু তার থেকে কম, মানে হাতের স্পিডটা ততটা চলে না। কেন, মুখটা যত স্পিডে চলে হাতটা তার থেকে একটু হলেও কম চলে। সেই জন্য আমার মুখের বলাটার সঙ্গে লেখাটা সামঞ্জস্য তোমরা পাচ্ছ না, কারণ আমি কথাটা মুখে বলে নিচ্ছি, তার সাথে সাথে লিখছি, কিন্তু অক্ষর লিখতে আমার অসুবিধা হচ্ছে। তোমরা কিন্তু কখনোই ভিডিওটা স্কিপ করবে না, লেখাটাকেও দেখবে আর আমার বলা কথাটাকেও শুনবে। এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, তোমাদের ভিত তৈরি করার জন্য। অর্থাৎ তোমরা এই ছোট যখন ক্লাস থেকে আস্তে আস্তে করে হায়ার ক্লাসের দিকে উঠবে, তোমাদের ইংলিশে দক্ষতা বাড়বে, বা তোমাদের তখন তোমরা ইংলিশ নিয়ে পড়বে। তোমরা ধরো যখন নিচু শ্রেণীগুলোতে আছে 6, 7, 8, 9,
এই শ্রেণীগুলোতে আছে, তখন যদি তোমরা ভয়েস চেঞ্জটা ঠিকঠাকভাবে করতে না হও, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো ভয়েস চেঞ্জ একটা থাকে। এবার এই ভয়েস চেঞ্জটা তোমাদের করতে অসুবিধা হবে, পারবে না, কারণ ভয়েস চেঞ্জের বিভিন্ন রকম রুলস আছে, বিভিন্ন রকমভাবে হয়। এবার আস্তে আস্তে তোমরা যখন 11-12-এ উঠবে, সব ক্ষেত্রে কিন্তু এই ভয়েস চেঞ্জ জিনিসটা থাকবে। সেক্ষেত্রে তোমাদেরকে এটা মানে খুবই কমন জিনিস, যেটা তোমাদের জেনে রাখা খুব খুব দরকার। খুব সহজেই নাম্বারও পাওয়া যায়। এটা খুব যে শক্ত, শিখতে পারবে না সেরকম কোনো ব্যাপার না, সহজেই তোমরা একটু শুধু মন দিয়ে দেখো। তাহলে ভয়েসকে আমরা কটা ভাগে ভাগ করব? ভয়েসের ভাগ হচ্ছে দুটো। একটা দেখো অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। এবার এই ভয়েসটা তোমাদের যে কথাটা বলা থাকে সেটা, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনটা থাকে সবসময় অ্যাক্টিভ ভয়েস, তোমাদেরকে রূপান্তর করতে হবে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সেটা কিরকম দেখো, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, অর্থাৎ তোমাকে যে বাক্যটা দেয়া আছে, যে সেন্টেন্সটা দেয়া আছে, যেটার উপরে তোমাকে বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে, প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে, তুমি কি করবে? অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা রয়েছে সেটা যখন প্যাসিভ ভয়েসে যাবে, তুমি প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় মনে রাখবে অবজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু আর সাবজেক্ট থাকবে না। প্যাসিভ ভয়েসে যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা আমাদের অবজেক্ট রয়েছে সেটা কিন্তু প্যাসিভ ভয়েসের আমাদের হয়ে যাবে সাবজেক্ট। তাহলে কি আমরা ভয়েস চেঞ্জে বুঝলাম? ভয়েস চেঞ্জ হচ্ছে দুটো ভয়েস, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, আর অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে ভয়েসটা কয় প্রকার ও ভয়েসটা লেখার যে প্রাথমিক রুলস সেটা কি। এবার দেখো এই চেঞ্জ, অর্থাৎ এই ভয়েস চেঞ্জটা করার সময় কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেগুলো কিরকম? সেগুলো হলো চেঞ্জ অফ পার্সোনাল প্রোনাউন্স, অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনামের পরিবর্তন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা মন দিয়ে দেখো। আমার কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেও, যেমন শুনবে তেমন দেখবে। অ্যাক্টিভ ভয়েসে দেখো আমাদের প্রথম জানতে হয় পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা তোমরা সকলেই জানো। এবার ফার্স্ট পার্সনে যেমন আই উই হয়, সেকেন্ড পার্সনে ইউ হয়, থার্ড পার্সনে হি সি ইট দে এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আমরা সকলেই জানি। ফার্স্ট পার্সনে আমাদের সাবজেক্ট যদি আই দিয়ে থাকে, দেখো আমি তোমাদেরকে বলছি ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা শুরু হয়েছে আই দিয়ে, তার মানে আমার সাবজেক্ট আছে আই। সেটা যখন আমি প্যাসিভ ভয়েসে লিখবো, অবজেক্টের ঘরে কিন্তু মি হয়ে যাবে। আই থাকলে মি হয়ে গেল, উই থাকলে আস হয়ে গেল। এটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। এটা গেল আমাদের ফার্স্ট পার্সন। এবার সেকেন্ড পার্সনে তোমরা জানো সেকেন্ড পার্সন ইউ, ইউ মানে তুমি বা তোমরা, এই দুটোই হয়। সেক্ষেত্রে কিন্তু ইউ যদি সাবজেক্ট থাকে, অবজেক্টও আমাকে ইউই হবে। এই গেল আমার সেকেন্ড পার্সন। এবার হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সনের ক্ষেত্রে কীরকম নিয়মটা হবে, প্রতিটা বিষয় কিন্তু তোমরা মন দিয়ে লক্ষ্য করছো তো। হ্যাঁ দেখো থার্ড পার্সনে ধরো আমি হি দেওয়া আছে, বা বাক্যটা সি দিয়ে শুরু আছে, বা ইট দিয়ে শুরু আছে। যদি হি থাকে তাহলে হিম হয়ে যাবে অবজেক্ট, যদি সি থাকে হবে হার, ইট থাকলে তো ইটি হয়। আর যদি ধরো দিয়ে রয়েছে, দিয়ে থাকলে তাহলে আমার কি হয়ে যাবে অবজেক্ট দেম। তাহলে বোঝা গেল যে এরকমভাবে ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনটা পরিবর্তন কিভাবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়। এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি আবারও বলছি তোমরা এটা মন দিয়ে শুনবে, ভিডিওটা দেখবে।
আর এটা মনে করে রেখে দেবে, কারণ তোমাদের যে কোনো ভয়েস চেঞ্জ করার সময় এরকম ধরনের বাক্য দিতেই পারে। তোমরা কিন্তু ওই সাবজেক্টটা মনে রাখবে, আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি সি থাকলে হিম হার, দে থাকলে দেম ইত্যাদি হয়। এবার তোমাদের আমি টেন্সের পরিবর্তনগুলো শেখাবো। টেন্সেরও তোমাদের অনেক রকম ভাগ আছে, অনেক রকম পরিবর্তন আছে। আর ভয়েস চেঞ্জ একদিনে শেখানো যাবে না, আর ভয়েস চেঞ্জের অনেক রকম পার্ট হয়। সেই জন্য আমি তোমাদেরকে আজকে একটা পার্ট শেখাচ্ছি। এর পরের ভিডিও অর্থাৎ নেক্সট যে ভিডিও আমি আপলোড করব, তোমরা আমাকে কমেন্ট বক্সে যেরকম বলবে, আমরা এই ভয়েস চেঞ্জে যদি অন্যরকম কোনো ব্যাখ্যা দেওয়া তোমরা জানতে চাও, সেটাও তোমাদেরকে ভিডিও তৈরি করে দেব। তার আগে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে দেখো যে তোমাদের ভিডিওটা কাজে আসছে কিনা। আমি আশা করছি তোমাদের কাজে আসবে। তাহলে দেখো, আমি প্রথমে টেন্সের একটা একটা ভাগগুলোতে কোন টেন্সে অ্যাক্টিভ ভয়েসে কী হয়, সেটা প্যাসিভ ভয়েসে কীরকমভাবে রূপ হয়, ভার্বগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দেব। প্রথমে দেখো, টেন্সের ক্ষেত্রে আমি বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমার বাক্যটা দেওয়া থাকে, ধরো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি যে বাক্যটা দেবো সেখানে লেখা আছে ভাবটা মেক্স। এই মেক্সটা অ্যাক্টিভ ভয়েসে একটা বাক্য লেখা আছে। তখন আমি যখন এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তখন কিন্তু এই মেক্সটা থাকবে না। নেক্সট তখন কী হবে, ইচ মেড। তার কারণ দেখো, তোমাদের সবসময় মনে রাখতে হবে ওখানে যে ভার্বটা থাকে দেওয়া, সেই ভার্বটা সবসময় থার্ড ফর্মটা হয়। অর্থাৎ তোমরা তো ভার্বের 3টে ফর্ম জানো, প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, তৃতীয় ফর্ম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ অর্থাৎ তৃতীয় ফর্মটা, যেমন আমরা ধরি ডু, ডিড, ডান, এরকম একটা তোমাদের এক্সাম্পল দিলাম। এই শেষেরটা কিন্তু তোমরা সবসময় ব্যবহার করবে, যেটাকে বলা হয় ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। এবার দেখো আমি কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো অ্যাক্টিভ ভয়েসটা আছে ইজ মেকিং, আমি যখন প্যাসিভ ভয়েস করব কি করব, সেক্ষেত্রে দেখো ভার্বের রূপটা হয়ে যাবে আমাদের ইজ বিং মেড। তোমরা লক্ষ্য করছো মেক্সের থার্ড ফর্ম কিন্তু মেড, সবসময় কিন্তু মেডটা রয়েছে। দেখো ভার্ব সেগুলো পরিবর্তন হচ্ছে, ভাব টু ডু কেমন হচ্ছে, ভাব টু ডু, ভাব টু হ্যাভ, এইগুলো কিন্তু কখনো আইএনজি হবে, কখনো বিং হবে, এই সমস্ত যোগ হবে, কিন্তু মূল ভাব যেটা সেটা কিন্তু থার্ড ফর্মটা অবশ্যই প্রতি ক্ষেত্রে হবে। 3 নম্বরে দেখো আমি করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেখানে দেখো আমার দেওয়া আছে হ্যাজ মেড, এটা আমার হবে কি হ্যাজ বিন মেড। এবার দেখো 4 নম্বরে দেখো আমার লেখা আছে কি, তোমাদের 4 নম্বরেই বোঝাবো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে ধরো সিম্পল এমনি মেড কথাটাই দেওয়া আছে, তার সাথে কিছু নেই। তুমি দেখছো ভয়েস চেঞ্জ করতে গেলে আমার তো মেড মেক্স থাকে, আমি মেড করে দিই, কিন্তু এখানে মেড দেয়, তাহলে কি এবার হবে, এখানে কিন্তু তোমাকে মেডটাতে ওয়াজ মেড করে নিতে হবে, কারণ মেডটা মেডই থাকবে। মেড দেওয়া আছে মানে তোমাকে বুঝতে হবে বাক্যটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। সেক্ষেত্রে আমি কি করব, ভার্বের পাস্ট ফর্ম আমি যার ওয়াজ আর আমরা জানি, ওয়াজটা বসিয়ে দেব। এবার দেখো আমি কি কোন টেন্সে বলছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমার কি আছে, ওয়াজ মেকিং দেওয়া। তোমরা ভাবছো ওয়াজ মেকিং দেওয়া আছে, এটা তো সবটাই করে দেওয়া আছে, তাহলে এটা হয়তো ভার্বের কোনো পরিবর্তন হবে না। না, ভার্বের পরিবর্তন হবে, এরকম ওয়াজটাও পরিবর্তন হবে, মেকিংটাও পরিবর্তন হবে। ওয়াজটা কি হবে, ওয়াজ বিইং হবে, আর মেকিংটা মেড হয়ে যাবে। আমি তো থার্ড ফর্ম তোমাদেরকে বলেই দিয়েছি যে মেড হয়। এবার দেখো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স দেখো হ্যাড মেড লেখা আছে, তো হ্যাডও লেখা আছে পাস্ট টেন্সে, মেডও লেখা আছে পাস্ট টেন্সে, এটা তো পরিবর্তন হবে না। হ্যাঁ হবে, কি রকম হবে, হ্যাড বিন মেড। বাক্যটা লক্ষ্য রাখতে হবে কোন টেন্সে আছে,
ঠিক সেরকমভাবেই পরিবর্তনগুলো হবে। এবার ধরো আমাদের দেওয়া আছে সিম্পল ফিউচার টেন্স। এতক্ষণ প্রেজেন্ট পাস্ট বলেছি, ফিউচার টেন্সে কয়েকটা বলি। ধরো সিম্পল প্রেজেন্ট ফিউচার টেন্সে দেওয়া আছে আমাদের উইল বা শ্যাল মেক এরকম ভাবে দেওয়া আছে। উইল মেক বা শ্যাল মেক যদি থাকে তাহলে আমরা কি করব? এটা খুব চিন্তার বিষয়। আমাদের মনে হচ্ছে যে এখানে উইল দেওয়া আছে, শ্যাল দেওয়া আছে, মেক দেওয়া আছে, তাহলে কি আমি উইল মেড করে দেবো? না, উইল মেড বা শ্যাল মেড করলে আমাদের ভুল হবে। তার সাথে আমাদের উইল বি মেড বা শ্যাল বি মেড এই কথাটা আমাদের যোগ করতে হবে। কেমন দেখো, শ্যাল দেওয়া আছে, আমি কি করব? আমি লিখব শ্যাল বি মেড উইল, তাহলে উইল বি মেড। এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র, সিম্পল ফিউচার টেন্স। এবার ধরো আমার দেওয়া আছে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি সেটা তোমরা জানো যে ঘটছে বা ঘটে চলেছে এরকম ভাব কিছু বিষয়। দেখো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলেছে আমাদের কি না, উইল বি বলে দিয়েছে, শ্যাল বি বলে দিয়েছে। বলেছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমাদের বলেছে কি উইল বি মেকিং আর শ্যাল বি মেকিং। তাহলে কি করে এটা করবো? সেক্ষেত্রে আমাদের করতে হবে কি উইল বি লিখে আবার তার সঙ্গে একটা বিইআইএনজি বা শ্যাল বি লিখে বিইআইএনজি কথাটা আমাদের লিখতে হবে। লিখে যেমন ভাবে মেডে আমি বসিয়ে দেবো। বোঝাতে পারছি কি আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, আমি আশা রাখবো তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর যদি নাও বুঝতে পারো বারবার কোনো কিন্তু ভিডিওটা তোমরা দেখবে আর ভিডিওটা শুনবে, কারণ একবারে বা একদিনে তো কেউ বোঝা সম্ভব না, বারবার দেখলে তবেই পারবে। এবার ধরো ফিউচার পারফেক্ট টেন্স দেওয়া। ফিউচার পারফেক্ট টেন্সে তোমাদের কিরম লেখা আছে? উইল হ্যাভ দেওয়া আছে বা শ্যাল হ্যাভ মেড দেওয়া আছে। উইল হ্যাভ, শ্যাল হ্যাভ দেওয়া আছে। আমরা তো উইল বিইং করে ফেলেছি, শ্যাল বিইং করে ফেলেছি, উইল বি করেছি, শ্যাল বি করেছি। এক্ষেত্রে কি হবে? তোমাদের মাথার মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু না, তোমাদের এটা সহজ। দেখো, তোমাদের যদি উইল বি থাকে তোমরা কি লিখবে? উইল হ্যাভ বিন। উইল হ্যাভ লেখা আছে, তোমরা সেক্ষেত্রে উইল হ্যাভ বিডাব্লিউএন বিন। এবার শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিডাব্লিউএন বিন। এটা কিছু হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু উইল বি ই আবার বিইআইএনজি, এখানে কিন্তু উইল হ্যাভ বিডাব্লিউএন বিন, মেড তো মেডই হবে। আশা করছি তোমরা বুঝবে। আবারও বলি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বারবার দেখবে। এই রুলসগুলো তোমাদের খুবই কাজে আসবে, কারণ দেখ একটা কিছু জিনিস শিখতে গেলে বা সেটা সম্পর্কে জানতে গেলে ভবিষ্যতে সেটা নিয়ে তোমাদের যদি কোনো উত্তর করতে হয়, অ্যান্সার করতে হয়, তোমাদের অবশ্যই নলেজগুলো থাকা খুবই দরকার। এই নলেজগুলো থাকলে তোমরা খুব ইজিলি যে কোনো কোয়েশ্চেন সলভ করে নিতে পারবে। এই টেন্সের রূপগুলো তোমরা মনে রাখবে। তাহলে এবার এতক্ষণ তোমাদের যে বললাম, তাহলে একটা সামান্য এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, একটা কথা মনে রাখবে, তোমরা যখন বসাবে তার ক্ষেত্রে কিন্তু আগে তোমরা বাই কথাটা বসাবে। এটা বাই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের আসার আগে তুমি বাইকটা বসে, সব ক্ষেত্রেই বসে না, কখনো তোমাদের লেট দিয়ে হবে। আর নেক্সট ভিডিও আমি তোমাদেরকে আলোচনা করে দেবো কখন বাই বসে কখন লেট বসে, আমাদের পরের ভিডিও আমি তোমাদের নিশ্চয়ই আলোচনা করে দেবো। এবার দেখো তোমার যে এক্সাম্পলটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বিমান প্লেস ফুটবল। এটা আমাদের কিসে আছে? বাক্যটা প্রথমে বুঝে নিতে হবে কিসে আছে। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স। বিমল প্লেস ফুটবল, এটা দেওয়া আছে, এটা অ্যাক্টিভ আছে, আমাদের প্যাসিভ করতে হবে। এবার আমি তাহলে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে কি করবো? ফুটবলটা আগে বসাবো। ফুটবলটা আমি আগে বসালাম। ফুটবল, দেখো কি হচ্ছে, ফুটবল ইজ প্লেড বাই বিমল। কেন? সিম্পল আছে, প্লে প্লে প্লেতে তোমার থার্ড ফর্ম প্লেড হয়, প্লে প্লেড 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 হয় বলে প্লেড বসালাম। যেহেতু সিম্পল আছে আমি ইজি বসালাম। আর বিমল তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই বি ভার্বের রূপ তো অ্যামিজ ইজি হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানি, সেটাতে এম বা আর কিছুই হয় না। তাই ইজ বসালাম, সেক্ষেত্রে ইজিলি হয়ে গেল বিমল ইজ প্লেড বাই, সেক্ষেত্রে হয়ে গেল সেক্ষেত্রে হলো আমাদের কি ফুটবল ইজ প্লেড বাই বিমল। তাহলে আমাদের
ভয়েস চেঞ্জ তোমরা বুঝতে পারলে। প্লে ছিল, প্লেডও হয়ে গেল। বিমল সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেল। ফুটবল ছিল, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। আশা করছি তোমরা এই ভয়েস চেঞ্জটা বুঝতে পারলে। বিমল প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই বিমল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেটা মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম। আশা করছি তোমাদের এটা কাজে আসবে। এরপরে আমি তোমাদের নেক্সট ভিডিওয়ে আরও ডিটেলসে ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেগুলো শেখাবো। সবসময় বাই হয় না, কখনো লেট দিয়ে শুরু হয়, সেগুলো কীভাবে তৈরি করতে হয়, কোন টেন্সে থাকলে কীভাবে, সব শিখিয়ে দেবো। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি ইজ হয়। দেখো এখানে বাক্যটা কিন্তু ইজ বসিয়েছি। তোমরা এই টেন্সের রূপটাও অবশ্যই মনে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।